এই সন্তোষীটাও না এখনো টেনশন করছে, আমাকে কিছু একটা করতে হবে। সন্তোষী, আমার ঠান্ডা লাগছে, শুনতে পেয়েছো? হ্যাঁ, আমি বললাম আমার খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে কেন? হাতটা দেখি, জ্বরও তো নেই। একটা কাজ করুন, সিনেমা পরে দেখবো, এখন বাড়ি যাই বরং। আরে অর্ধেক রাস্তা চলে এসেছি, এখন ফিরে যাবো নাকি? আর তাছাড়া যদি অর্ধেক রাস্তা সে ফিরে যাই তাহলে কি আমার ঠান্ডা লাগবে না? তাহলে কি করব? কোথাও একটু দাঁড়াই? না, থামতে পারবো না, মুভি শুরু হয়ে যাবে। ফিল্ম তো দেখেই ফিরবো। হ্যাঁ, কিন্তু তুমি আমার একটু সাহায্য করতে পারো, একটু হেল্প করতে পারো। আমি হেল্প করতে পারি? কি করে? আমাকে শুধু তোমার এই হাতটা এভাবে ধরতে দাও। কি বলছেন এসব? কি হলো, গাড়ি কেন থামালেন? এবার আর গাড়ি এগোবে না যতক্ষণ না তুমি আমাকে তোমার হাত ধরতে দিচ্ছ। এই কেমন জেদ করছেন? ছেলে মানুষই রাখুন আর গাড়ি চালান। না, গাড়ি আর ততক্ষণ এগোবে না যতক্ষণ না তুমি আমাকে হাত ধরতে দিচ্ছ, তাতে যদি আমার জ্বর হয় হোক। খুব জেদ আপনার, এত জেদ ঠিক না। দেখো সন্তোষী, লেট হচ্ছে, আর ফিল্ম তো আমরা দেখেই ফিরবো। এবার ডিসাইড করে নাও, তুমি আমার এইটুকু কথাও শুনবে না? দাও, হাত দাও। কি হলো, এবার আর গাড়ি চলছে না বুঝি? আপনি খুব দুষ্টুমি করছেন কিন্তু। চালান এবার গাড়িটা। আরে আমি ইচ্ছে করে করছি না, গাড়ি সত্যি স্টার্ট হচ্ছে না। তাই? অনেক বোকা বানিয়েছেন আমায়। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার নাম্বার নোট করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে এটা বলুন যে ওই যে রেজিস্ট্রেশন করিয়েছিলাম, হ্যাঁ, তাতে আমার পুরস্কার কতটা এলো? 1 লাখ টাকার পুরস্কার। আরে সত্যি করে বলুন, সত্যি করে বলুন, 1 লাখ টাকার পুরস্কার পেয়েছি আমি। আরে একটা কাজ করুন, আমার স্ত্রীরও রেজিস্ট্রেশনটা করিয়ে দিন। হ্যাঁ, আসলে কি বলুন তো, আমি যখন এতগুলো টাকা পেলাম, আমার স্ত্রীও নিশ্চয়ই ভালোই কিছু পাবে। হ্যাঁ না, ঠিক আছে। আরে না, আমার বাড়ির লোকজনের কথা ছাড়ুন, ওদের সবার মাথায় না গোবর ভরা আছে। আরে ওরা এসব স্কিম টিম বুঝতে পারবে না দাদা, ছাড়ুন না। আপনি শুধু আমার আর আমার স্ত্রীর লাভের ব্যাপারে ভাবুন। গুড্ডু বাবা, হ্যাঁ, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি না হয়। কি হয়েছে জেম্মা, কি হয়েছে? আরে গুড্ডু, আমাকে কি তোর পর মনে হয়? জেম্মা এরকম কেন বলছো, কি হয়েছে? তাহলে আর কি বলি বল, তুই খালি নিজের লাভের কথাই ভাবছিস। তোর কাছে কি আর কিছু লুকোনোর আছে? আমাদের ঘরে কি আর টাকার গাছ আছে? একটু লাভ নয় আমাদের? জেম্মা আস্তে আস্তে বলো, আস্তে আস্তে, কেউ না কেউ শুনে নেবে। আর তুমি তো দেখি দরজাতে দাঁড়িয়ে সব কথা শুনে নাও। আচ্ছা ঠিক আছে, এই কথাটা যেন তোমার আর আমার মধ্যে থেকে বাইরে না বেরোয়, ঠিক আছে? বলে দিলাম। হ্যাঁ। কি বলছিস তুই গুড্ডু? আমি তো ভুলেই যাব যে এই কথাটা তুই আমাকে বলেছিস। এই কথাটা তো আমি আমার কানকেও জানতে দেব না। আচ্ছা, এই যে মা কথা দিলে কিন্তু। চলো 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 চলো। আরে চলো না রে বাবা। এই কি রে বাবা, এরা দুজন ফিসফিস করে কি এমন কথা বলছিল? আর গুড্ডুই বা কোন পুরস্কারের কথা বলছিল? খোঁজ তো আমি নেব।
দেখলেন, আপনি আমার সঙ্গে দুষ্টুমি করলেন আর গাড়ি আপনার সাথে। তুমি হলে আমার স্ত্রী, আর তোমার সাথে দুষ্টুমি করার অধিকার আমার থেকে কেউ কাটতে পারবে না। আচ্ছা ঠিক আছে, বাকি দুষ্টুমিটা পরে করে নেবেন। এখন গাড়িটা ঠিক করুন, না হলে সত্যিই ফিল্মটা শুরু হয়ে যাবে। করছি। আমার মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে এখনই। তাড়াতাড়ি গাড়িটা ঠিক করুন না। আরে যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। তাই নাকি? কখনো কখনো যে গর্জায় সে আবার বর্ষাতেও পারে। দেখলেন? আরে কি বৃষ্টি বলে নাকি? টিপ টিপ করে পড়ছে। ঠিক আছে, আপনি টিপ টিপ বৃষ্টিতে ভিজুন, আমি গেলাম ছাতা আনতে। কি হলো? টিপ টিপ বৃষ্টিতে ভিজবেন না? এবার তো সত্যি ঠান্ডা লাগছে। চা খাবেন ওখানে স্টলে? দাদা, দুটো চা দেবেন? দাদা চা। হ্যাঁ বিদ্যা, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ও আচ্ছা। ও মাথা ব্যথা হচ্ছে? শোনো, তুমি বামটা লাগিয়ে নাও। হ্যাঁ কিছু একটা করো। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটা রাস্তা দিয়ে যখন যেতে হয়েছে তাই হয়তো তোমার তোমাকে একটা সুখবর দিই। আজ আর্য সন্তোষীকে ফিল্ম দেখাতে নিয়ে গেছে। হ্যাঁ প্রথমবার। সত্যি বলতে কি, আমারও নিজের পুরনো দিনের কথা মনে পড়ছে। তোমার মনে আছে আমরাও এইরকম একসাথে ফিল্ম দেখতে যেতাম এক সময়? মনে হচ্ছে ওরা ফিরে এসেছে। পরে কথা বলছি। আরে তোমরা তো অনেক তাড়াতাড়ি চলে এলে। ফিল্ম কি মাঝপথে ছেড়ে চলে এলে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসলে ওই ফিল্মটা আসলে অ্যাকশন ফিল্ম ছিল। আর তুমি তো জানোই যে তোমার বৌমার অ্যাকশন ফিল্ম পছন্দ নয়।
রোম্যান্স ফিল্ম পছন্দ। কি বলছেন? কাকার সামনে একটু বুঝে শুনে কথা বলুন। হ্যাঁ, ন্যাচারালি। তবে সন্তোষীমা, আমারও মনে পড়ছে যে আমিও তোমার কাকিমাকে স্কুটারে বসিয়ে ফিল্ম দেখাতে নিয়ে যেতাম অনেক দিন আগে। তোমাদের মতো আমরাও অর্ধেক ফিল্ম দেখে ফিরে আসতাম। বুঝতে পারছো তো কেন? যাই হোক, তোমরা যাও বাবা, অনেক রাত হয়েছে, খাওয়ার সময়ও তো হয়ে গেছে। চলুন। হ্যাঁ, আমি বললাম তো মাধুরী, আমি কিচ্ছু বলতে পারবো না। আর যদি আমি আমার মুখ খুলি তাহলে আমার বউ আমার জিভ কেটে নেবে। আরে বাবা দাদা, এই জন্যই তো বলছি তুমি আমাকে বলে দাও। আরে আমি কনফার্ম করে দেব দিদি কি বলেছে আর দিদি কি শুনেছে। তবে দাদা বলে রাখি, এই টাকা পয়সার ব্যাপার না বড্ড জটিল। ঠিক বলেছো মাধুরী, টাকা পয়সার ব্যাপারে তো ভালো করে দেখে শুনেই কাজ করা উচিত। সেই জন্যই তো বলছি যে আপনি আমাকে বলে দিন। শোনো, শোন বাবা গুড্ডু, আমিও তোর মা। হ্যাঁ মা, তুই যদি আমাকে নাও বলিস তাও আমি সবটা জেনেই ফেলেছি। দেবী সন্তোষী, ব্রহ্মদেবের কমণ্ডলুর জল আর আপনার ধ্যান দিয়ে আমরা পুনরায় ইন্দ্রদেবের খোঁজ শুরু করতে পারি। দেবী লক্ষ্মী, দেবী স্বর্ণরেখা এইভাবে কোনো অভিব্যক্তি ছাড়া কেন দাঁড়িয়ে আছেন? মনে হচ্ছে দেবরাজ ইন্দ্রের বিয়োগ ওনাকে ব্যাকুল করেছে। আমাদের বিরক্ত করা উচিত হবে না। দেবরাজ ইন্দ্র, মা সন্তোষী আপনাকে পক্ষীরূপে দেখে ফেলেছেন। এখন আমার ভয় হচ্ছে উনি আমার থেকে আপনাকে দূরে না করে দেন। আমায় আপনার রূপ পরিবর্তন করতে হবে। দেবী লক্ষ্মী, আমার কেন জানি না মনে হচ্ছে যে দেবী স্বর্ণরেখা কোনো অভিব্যক্তি ছাড়াই অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। যেন উনি কোনো পাথর। হ্যাঁ দেবী, বিগত কিছু সময় ধরে উনি কোনো কথাও বলেননি। আমি দেখছি।
রুদ্রদেব আমার হবু স্বামী ছিলেন, ওনাকে ছাড়া আমার এই জীবন ব্যর্থ। মা, এবার আমরা দেখতে পাবো যে দেবরাজ ইন্দ্র কোথায় আছেন। এ কি? উনি তো পক্ষী রূপে ছিলেন। দেবরাজ ইন্দ্র, এবার আপনাকে ভালোবাসা আরো সহজ হয়ে গেল। সন্তোষী, খুব খিদে পেয়েছে আমার। আর কত সময় লাগবে? বাকি সবাই কোথায় গেল? বাকি সবাই হ্যাঁ, ওখানে আছে। কোথায়? কি করছেন আপনি? হুম বৃষ্টি ভেজা নেশা কাটেনি বুঝি এখনো? হুম ছাড়ুন, কেউ দেখে ফেলবে তো। কে দেখবে? কেউ দেখবে না। যে কেউ আসতে পারে, বলছি ছাড়ুন কিন্তু। এতক্ষণে তো রান্না নিশ্চয়ই হয়ে গেছে বিদ্যা। চলো চলো, আজ আবার সন্তোষীর হাতে রান্না খাওয়া যাবে। আরে আর্য, নিচে পড়লে কি করে? পড়ে যাইনি আমি, ওই আসলে আমি যোগা করছি। আমার একটা বন্ধু বলেছে আমাকে যে খাবার আগে যোগা করা উচিত, যোগা করলে ডাইজেশন খুব ভালো হয়, তাই। কিন্তু আমি তো অনেক দিন ধরে, মানে প্রায় 50-60 বছর ধরে যোগা দেখছি, কিন্তু এই রকম ধরনের যোগা আমি জীবনে কোনোদিনও দেখিনি। হয়তো হতে পারে আমার বন্ধু আমাকে বোকা বানিয়েছে, আর আমিও বোকা হয়েছি। পরে কথা বলছি আমি আমার বন্ধুর সঙ্গে যে আমাকে কেন বোকা বানালো, ও কি করে আমাকে বোকা বানালো। কথা পরে হবে, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। আপনাদের পছন্দের পনির বানিয়েছি আমি। পনির? পনির আমার খুব পছন্দ। এই শোনো না গুড্ডুর বাবা, ওই জানো তো একটা একটা কোম্পানি আছে, ধনলক্ষ্মী। হ্যাঁ, ওরা লটারির টিকিট দেয়, আর যে লটারিতে জিতে যায় তাকে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত দেয়। আর আমাদের যে গুড্ডু না, হ্যাঁ, কাল কিনে নেবো। আরে শোনো না, গুড্ডু 1 লাখ টাকা জিতেছে। কে গুড্ডু? আরে তোমার আদরের খোকা গুড্ডু। আর ও না আমাকে কিচ্ছু বললো না। ও দিদি নিজের বড় জেঠিমাকে বলছিল যে ও 1 লাখ টাকা পেয়েছে, আমাকে বললো না। আরে বাবা, এই গুড্ডুটাও না একেবারে মানে কোনো বুদ্ধি শুদ্ধি পায়নি তোমার ছেলেটা। আমি তোমাকে বলছি, কাল সকালে একজন বড় বাবু আসবেন ওই লটারি কোম্পানি থেকে। তো উনি তোমাকে যা পেপার দেবেন তাতে দয়া করে কোনো গন্ডগোল না করে তাড়াতাড়ি নিজের সইটা করে দেবে। হ্যাঁ, তারপর আমিও লটারিতে জিতে যাব, আর আমি কোটি টাকা জিতে যাব। আমি তো নিজের চারপাশে টাকার বৃষ্টি দেখতে পাচ্ছি। এই সব মাছেদের জালে ফাঁসিয়েছি আমি, এবার সব থেকে বড় মাছ সন্তোষীকে কিভাবে ফাঁসাই। গুড্ডু, আপনি তো খুব বুদ্ধিমান। আমি জানি আপনি কোনো না কোনো উপায় ঠিক বের করবেন।